قال رسول الله صلى الله عليه وسلم من صلى في مسجدي 40 صلاة كتب له براءة من النار وبراءة من العذاب وبراءة من النفاق নবী আমার হাদিসের মধ্যে জানিয়ে দেয় মান সাল্লা ফি মসজিদি, যেই ব্যক্তি আমার মসজিদে নামাজ আদায় করবে, মসজিদে নববীতে নামাজ আদায় করবে, 40 সালাতুন 40 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতুন মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দেন। সুবহানাল্লাহ। নবী আমার আরো জানিয়ে দেয় বারাআতুন মিনাল আযাব, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করে তাকে কবরের আযাব থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত রাখবেন। ওয়াবারাআতুন মিনান নিফাক, যে ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দেয়। অর্থাৎ মসজিদে নববীতে নামাজ আদায় করার দ্বারা ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইবে, মুনাফিকের খাতায় তার নাম লেখা থাকবে না। অথচ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয় যে মুনাফিকের স্থান হলো জাহান্নামের সবচাইতে নিম্নমানের যে স্তর রয়েছে, ওই স্তরে মুনাফিকদের ঠিকানা লিখে রাখলো। মুনাফিক কাফের থেকেও জঘন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষ, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতুন, যে ব্যক্তি আমার মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতুন মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিবে, তাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। বারাআতুন মিনাল আযাব, তাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক বাঁচাইবে। বারাআতুন মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে।